হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেছি তো ভালো আছি, কিন্তু সত্যি বলতে মনটা আমার একদমই ভালো নেই। চলেন তার ছোট্ট করে একটা কারণ আপনাদের দেখায় আসি। এখানে আমি একটা স্পঞ্জ কেক তৈরি করেছিলাম কিছুদিন আগে, আর এটা তৈরি করবার সময় আমি অনেক ভিডিও করেছি, মানে আপনাদের সঙ্গে শেয়ার করব এই জন্যই। আর দেখেন আমার কেকটা কত সুন্দর হয়েছে। স্পঞ্জ কেকের মেন বৈশিষ্ট্যই এইটা যে আপনি হাত দিয়ে চাপ দিয়ে ধরলেও এটার কোনো কিছুই হবে না, আর অনেক ফ্লাফি হবে। কথায় আছে, ভাগ্যে না থাকলে তা হাজার চেষ্টা করেও আপনি পাবেন না। আমার ক্ষেত্রেও হয়েছে তাই। আমি এই ভিডিওটা করে ওইটা এডিট করেছি, ভয়েস ওভার দিয়েছি, পাবলিশ করবার জন্য আমি সম্পূর্ণ কিছু রেডি করেছি। ওই টাইমে দেখি যে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে। তো আমি না বুঝেই অনেক ভিডিও ডিলিট করে ফেলেছি। আমি বুঝতে পারিনি যে ওইখানে গ্যালারির ভিডিও ডিলিট করবার কারণে অটোমেটিক্যালি আমার এই ভিডিওগুলো রিমুভ হয়ে যাবে। তারপর আমি তো ওই ভিডিও ফেরত আনবার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু রিটার্ন আমি পাইনি। অনেক ট্রাই করলাম, পরে ভাবলাম যতটুকু আছে অতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি তো খুব সহজে হয়তো বা এই পথ যাত্রাটা ছেড়ে দিব না। তো এরপরে যেদিন আবার ভিডিও করব সেদিন তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কেক তো খেতেই হবে, কেক তো বানাতেও হবে। পরে এসব চিন্তা করে এখন তো মনটা একটু স্বাভাবিক করেছি। আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা জানেন যে একটা ভিডিও করতে কত কষ্ট হয়, আর সেটা রেডি করবার পরে যখন হারায় যায় তখন তো আরও অনেক বেশি কষ্ট হয়। যাই হোক, বর্তমানে ফিরে আসি। এখানে আমরা হসপিটালে গিয়েছিলাম। আসলে এমনি এমনি যাইনি, আপনাদের ভাইয়া অতি বুদ্ধিমান মানুষ, একটা নির্বুদ্ধি তার পরিচয় দিয়েছেন। এইখানে সরকার থেকে সরকারিভাবে একটা টেস্ট করানো হচ্ছে। এটা মেয়েদের জরায়ুতে যে ক্যান্সার হয় ওইটারই টেস্ট। তো আপনাদের ভাইয়া জোরপূর্বক আমাকে নিয়ে এসেছে টেস্টটা করাবে বলে, কিন্তু যখন ওখানে গেলাম দেখি ওখানে 30 ঊর্ধ্ব যারা আছেন তারাই করাতে পারবেন, 30-এর নিচে কেউ করাতে পারবে না। তাই আপনাদের ভাইয়ার মন ভেঙে গিয়েছে, আর সেই ভাঙা মন নিয়ে সে কাটাবন চলে এসেছে আমাদেরকে নিয়ে পশু পাখি দেখাবে বলে। আর এখানে তো বিভিন্ন ধরনের পশু পাখি আছে, আমার মেয়ে অনেক বেশি খুশি হবে এটার জন্যই নিয়ে আসা। আর আসলে সত্যি সত্যি সে অনেক বেশি খুশি হয়েছে। এইখানে বেশিরভাগ দোকানেই ছবি তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ ছিল। তো যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে আপনাদের ভাইয়াকে তো আমি দুষ্টামি করে বলছিলাম, দেখো পশু পাখিরও দাম আছে, ওদের সঙ্গে ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না, অথচ আমরা মানুষ, আমাদের কোনো দাম নেই। আমার মুখের এমন অদ্ভুত একটা কথা শুনে দোকানি ভাইয়া তো হাসছিলেনই, সাথে আপনাদের ভাইয়া আমরা অনেক মজা করছিলাম। তারপর এখানে দেখছেন যে টুকটুকি, আসলে টুকটুকি না, এদের নাম হচ্ছে খরগোশ। আমার একটা খরগোশ ছিল ঠিক এমন, যখন ছোট্ট ছিল তখন আমি নিয়ে গিয়েছিলাম এইখান থেকেই। তারপর এখন আপনারা বলতে পারেন যে সে কোথায় গেছে, আসলে সে বেঁচে নেই। আমার মেয়ে যখন পেটে ছিল তখনই ও মারা গেছে 24 সালের মার্চের 30 তারিখ। পশু পাখি যারা পালে তারাই বুঝে যে আসলে এদের পালা কতটা কঠিন, আর যখন এরা মারা যায় তখন কী যে কষ্ট লাগে, এটা শুধু যারা পশু পাখি পালন করে তারাই জানে, পশু পাখি প্রেমী যারা। একটা সময় আমার বাসায় পশু পাখি ভর্তি ছিল, 50-60টার উপরে আমার ছিল শুধু বাজরিগর পাখি। 7টা পাখি থেকে বাচ্চা দিতে দিতে এতগুলি হয়েছিল। তারপর সেইগুলো আমি আমার এক আত্মীয়ের কাছে দিয়ে দিয়েছিলাম আমার মেয়ে পেটে থাকাকালীন সময়, কারণ ওই সময় আমি কোনো কিছুই দেখভাল করতে পারতাম না। তো যেগুলার আমি যত্নই নিতে পারবো না সেগুলো আমার কাছে রাখবার দরকার নেই, সেই হিসাব করে আমি দিয়েছিলাম, আর অল্প কিছু রেখেছিলাম যা আপনারা এখন দেখতে পান। আর এখানে আমরা রমনা পার্কে এসেছি, আপনাদের ভাইয়া আমাকে একটা ফুল কিনে দিয়েছে। আর আমার মেয়ের হাতে একটা জুস দেখতে পাচ্ছেন, ও কিন্তু ওইভাবে খায় না, আমরা খেতেও দেই না, ও খাবার আগেই আমরা সম্পূর্ণটাই শেষ করে ফেলি।
আসলে বাইরে আসলে আমার মেয়ে খাক আর না খাক, আশেপাশে যে বাচ্চারা থাকে ওরা যদি খায় তখন তো আমার বাচ্চাও একটু ঝামেলা করে। তো সেই মুহূর্তে আমরা এটাই করি। একটু দুপুরের টাইম তো, যার জন্য আজ এই রমনা পার্কে ভিড় অনেকটাই কম, কারণ এইখানে যতবার আমি এসেছি এত পরিমাণ ভিড় থাকে, সেই তুলনায় আজকে ভিড় অনেক বেশি কম। তাই আমরা খুব সুন্দরভাবে কিছুটা সময় পার করতে পেরেছি। আর আমার মেয়ে যেখানেই যাক, ও সঙ্গী সাথী যেভাবেই হোক বানায় নেবে, বড় হোক ছোট হোক এটা ওর কাছে কোনো ম্যাটারই করে না, ও খুব সুন্দর মানায় নিতে পারে। তারই একটা এক্সাম্পল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওই যে দূরে একটা স্পিড বোট দেখা যাচ্ছে, ওইটাই একটা আন্টি আর আঙ্কেল আসছিল তাদের হয়তোবা নাতনি পুতনি ওনাদেরকে নিয়ে ঘুরতে। তো আমার মেয়ে দূর থেকে ওদের চিল্লায় চিল্লায় অনেকবার এই এই বলে বলে ডেকে অস্থির করে দিয়েছে। ওরাও এক ডাকে সাড়া দিয়েছে, বোঝাই যাচ্ছে বাচ্চা পালতে পালতে হয়তো বা বাচ্চাদের প্রতি অনেক বেশি মায়া তাদের। আর এই তো আমার মেয়ে দূর থেকে তাদের সঙ্গে গল্প করেই যাচ্ছে। তাদের মুখগুলো দেখেও বুঝতে পারছেন তারাও কেমন করছে আমার মেয়েটার জন্য। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, আর সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। পার্কে এসেছি, আর যদি ফুল না কিনে দেয় আপনাদের ভাইয়া তাহলে তো ওর পেনাল্টি হবে। তো ভয় পাকা যাই করুক, ফুল তো কিনে দিয়েছে। তো আমি তো নায়িকা না যে আমার কাছে ক্লিপ থাকবে। তো আমার মাথায় এমনি যে বড় কামড়ি ক্লিপটা ছিল, ওইটা দিয়ে আমি কোনোভাবে আটকায়ে আমার চুলে পরে নিলাম। এতটুকু ঘোরাঘুরি দেখায় আসলে একটা ভিডিও শেষ করে দেওয়া যায় না। তো আমি একটা স্যুপ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি ম্যাগির যে স্যুপটা আছে, থাই স্যুপ, সেটা ইউজ করছি। আর এই গুঁড়াটার মধ্যে আমি একটু পানি দিয়ে একটা মিশ্রণ রেডি করব। আর এখানে আমি মাংসটা ভেজে নিচ্ছি। এটা আমি চিকেন স্যুপ বানাবো, তো তার জন্য অবশ্যই চিকেন তো লাগবেই। চিকেনটা ম্যারিনেট করতে এটার মধ্যে আমি দিয়েছি আদা রসুন বাটা, সয়া সস, গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ। এটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এটা না রাখলেও হয়, কোনো সমস্যা নেই। এখানে আমি একটা প্যানে অল্প একটু তেল নিয়ে নিয়েছি, আর ওইটার মধ্যে এই মাংস যে ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে এটার মধ্যে আমি দিয়ে দিলাম পানি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি এখানে গাজর কুচি। এটা দিলেও হয় না দিলেও হয়, কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আর চিলি সস। এটা দেবার পরে পানিটা যখন সামান্য একটু গরম হয়ে আসবে, তখন আগের থেকে যে স্যুপের মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম পানিতে, ওই মিশ্রণটাই দিয়ে দিলাম। তারপর এটা একটা বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। এটা যখন খুব বেশি গরম হয়ে আসবে তখন এটার মধ্যে দিয়ে দিতে হবে আর একটু গোলমরিচের গুঁড়া। এটা শেষে গোলমরিচের গুঁড়া দিলে আমি দেখেছি এর সেন্টটা অনেক বেশি সুন্দর আসে। আমি এই স্যুপটা তৈরি করবার সময় ডিমের একটা কুসুমও দিয়েছিলাম, আর যেটা দেওয়ার প্রসেসটা আমার একদমই ঠিক হয়নি। আমার মেয়ে কোলে নিয়ে যেহেতু আমি দিচ্ছিলাম, এটা আসলে ওইভাবে নাড়াতে হয় না, তাই আমি আগে আপনাদেরকে বলে দিলাম। ডিমের কুসুমটা এক হাত দিয়ে নাড়াতে হবে আর এক হাত দিয়ে দিতে হবে, এতে করে কুসুমটা কোথাও দলা বেঁধে যাবে না। আর শেষ পর্যায়ে এখানে আমি একটু কর্নফ্লাওয়ার আর সাথে সামান্য একটু গুঁড়া দুধ, এটার মিশ্রণ দিয়ে এটার থিকনেসটা ঠিক থাকবে এই অবস্থায় আমরা যেমন পছন্দ করি ওইভাবেই নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসায় এই স্যুপটা একবার তৈরি করে দেখতে পারেন, অনেক টেস্টি হয়। আমি নর্মালি বাসায় এইভাবেই বানাই। আমি মাঝে মধ্যে এটার ভিতরে আরও অনেক ধরনের সবজি অ্যাড করি, আবার অনেক সময় আছে মাংসের বদলে অন্য টাইপের কোনো মাংস ইউজ করি, ধনিয়া পাতা দেই। আবার অনেক সময় আছে এটার ভিতরে আমি লেমন গ্রাস দেই। যে যেভাবেই বানান খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, আর এটা স্বাস্থ্যের জন্য তো অনেক বেশি ভালো। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আমি আশা করি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আজ আমি না, আমার মেয়ে বিদায় নিচ্ছে। আজ তবে আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।